শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিলাস হোমমেড ফুড থেকে আবারও ফিরে আসলাম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করেছি। মাসের কিছু বাজার মাসের প্রথমে নিয়ে আসা হয়, প্রতি মাসেই নিয়ে আসা হয় কম বেশি। তো যাই হোক, কম বেশি বলতে যা যা লাগে আর কি সবই নিয়ে আসা হয়। তো এই মাসেও নিয়ে এসেছে, যেহেতু এটা মাসের প্রথম আর অনেক দিন হলে নিয়ে এসেছে। আমার আসলে আজ গোছাই কাল গোছাই করে গোছানোও হচ্ছে না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই বাজার গোছানোটাই শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে এই জন্য উঠে পড়েছি। আসলে ভিডিও শ্যুট করতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগে। এখন যেহেতু সবাই ঘুমাচ্ছে, এই জন্য আমার এই ভিডিওটা শ্যুট করতে অনেকটা সুবিধা হবে। তো অল্প অল্প করে বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আসলে সকালবেলা মন মেজাজটা একটু ভালো থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। সেই সময় কাজ করতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আমরা যেসব আপুরা কিংবা গৃহিণী আছি তারা কিন্তু আসলে এই কথাটা বুঝতে পারবো। আমাদের যে প্রতিদিনের কাজগুলো করতে হয়, ঘুম থেকে উঠে এই যে বাড়তি কাজগুলো থাকলে সেই কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে তো শুরু হয়ে যাবে সকালের নাস্তা তৈরি করা, তারপরে দুপুরের রান্না, তারপরে সারাদিনে অনেক কাজকর্ম থাকে। আমি যেদিন বাড়তি আমার কাজ থাকে সেদিন কিন্তু আমি সকালেই উঠে পড়ি। সকালে উঠে পড়ি, তারপরে হচ্ছে সে বাড়তি কাজগুলো করে নিই। তো এই কথা বলতে বলতে আসলে আমি সবগুলো জিনিসই বের করে নিচ্ছি। আসলে এই জায়গাটা একটু ছোট, তারপরেও আমি এখানে একটু ভিডিও শ্যুট করলে ভালো হয়। আলো আসে, এজন্য এখানে শ্যুট করতেছি। আসলে ভিডিও শ্যুট করার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন। আমার রান্নাঘরের সাইডে আমি রান্নাঘরে এগুলো গুছাচ্ছি, কারণ এখন অনেকটা সকাল আছে তো সেজন্যই জানালা দিয়ে একটু আলো আসতেছে। তো এখানেই ভাবলাম গুছিয়ে নিই, এজন্য গুছাচ্ছি। তো মাসের বাজার বলতে আসলে এখানে যা যা লাগে একটা মাসে সবগুলোই আনা হয়েছে। আর বাদবাকি যা টুকিটাকি থাকে সেগুলো পরে আসলে করে নেওয়া হয়। আসলে এখানে ২-৩ রকমের সাবান নিয়ে আসা হয়েছে। সয়াবড়ি আপনারা চিনেন কিনা, অনেকে চিনে থাকতে পারেন। সয়াবড়ি নিয়ে আসছে, চিনি নিয়ে আসছে, বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসছে, জিরোকাল নিয়ে আসছে, লবণ, পেস্ট, তারপরে তেজপাতা, শুকনো মরিচ। আসলে যা যা লাগে আসলে এটা একদম সংসার করলে বুঝতে পারবে কত কিছু যে প্রয়োজন হয় একটা সংসারে, সেটা বলে বোঝানো যাবে না। তো আমি যে পাত্রে যেটা যেটা রাখি সেটাই আমি এখন গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে, কারণ সবাই ঘুম থেকে ওঠার আগে এই কাজটা আমাকে সারতে হবে। এরপরে সকালের যে নাস্তাটা সেটা তৈরি করতে হবে। সবাই ঘুম থেকে ওঠার পরে নাস্তাটা তৈরি করলে আমার একটু ফ্রেশ লাগে, যেন তারা ঘুম থেকে উঠে নাস্তাটা খেতে পারে কিংবা সকালে জলখাবারটা খেতে পারে। তো মশলার যে কৌটা ছিল সেই মশলার কৌটার মধ্যে আমি মশলাগুলো রেখে দিলাম, গুঁড়ো মশলাগুলো যেগুলো আছে সেগুলো, আর তেজপাতা, শুকনো মরিচের আলাদা আলাদা কৌটা আছে সেগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। আসলে ক্যামেরাটা এমনভাবে বসিয়েছি যে কি বলবো, যতটুকু দেখা যাচ্ছে আসলে কষ্ট করে দেখে নেবেন। এখানে জায়গাও একটু কম কম মনে হচ্ছে। তো এগুলো সবকিছু একটু সরিয়ে নিলাম, তারপরে এদের সামনে নিয়ে আসলাম আপনাদের একটু দেখানোর সুবিধার্থে। আসলে এগুলো দেখানোর কিছু নাই, এগুলো গোছানো হয়। যেহেতু প্রতিদিন আমাকে ভিডিও দিতে হয়, প্রতিদিন বলতে রেগুলার আমি ভিডিও দেই না, সপ্তাহে ২ টা ভিডিও দেই। একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে সোমবার। আগে প্রতিনিয়তই ভিডিওগুলো দিতাম, কিন্তু আসলে এখন অতটা পেরে ওঠা হয় না। আর হ্যাঁ, ছোট ভিডিও মানে শর্ট ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু প্রতিদিনই আমি একটা করে দিই সন্ধ্যা ৬টার সময়। তো ইচ্ছা করলে আপনারা সেগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসলে অনেকভাবে চেষ্টা করতেছি। গত ৩ বছর ধরে এই প্ল্যাটফর্মে আছি, কিন্তু নিয়মিত না থাকার ফলে কিন্তু আসলে আমি কিছুই করতে পারি নাই। তো আমার অনেক ভিডিওতেই এই কথাগুলো আমি মাঝে মাঝে বলে থাকি। অনেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন। আসলে একটা সময় ছিল অনেক অনেক আপু এবং ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখতো, আমাকে উৎসাহ দিত। কিন্তু আসলে আমার গ্যাপের কারণে আবারও নতুন করে মানে ভিডিওগুলো দিচ্ছি। আর সেই ভিডিওগুলো অনেকে মানে খুব অল্প মানুষই এখন দেখতেছে। জানি না আবারও কবে থেকে সবাই আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখবে। তো যাই হোক, এই যে মশলার কৌটায় একটু একটু করে যেগুলো একদমই ছিল না সেগুলো তুলে নিচ্ছি। তো এই বড় কৌটার মধ্যে বাদবাকি জিনিসগুলো রাখবো আর কি। এই কৌটার মধ্যে আসলে প্যাকেট জাতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো রাখতেছি। এর মধ্যে চা, তারপরে সাবান, বা মানে ভিমবার যে সাবানটা হয় সাবান, তারপর গায়ে মাখার সাবান, কাপড় কাচার সাবান, এগুলো রাখি। আর প্যাকেটে মশলাগুলোও রাখি। তারপরে হচ্ছে চায়ের প্যাকেট রাখতেছি। তারপরে যে সয়া বড়ি যেটা বলে সয়া বড়ি, সয়া বড়িটাও রাখতেছি, কারণ এই যে শনিবার আসলে আমাদের নিরামিষ খেতে হয়। সেক্ষেত্রে সয়া বড়িটা রান্না করলে সবাই খেতে পছন্দ করে। নিরামিষের সাথে যদি এগুলো রান্না করা যায় ভালো লাগে।
কিছু পাঁপড় এনেছিল, লবণ, পাঁপড়, একটু বিস্কুট, এই লম্বা টিফিন বক্সের মধ্যে করে রেখে দিই। এগুলো রাখলে নিতে সুবিধা হয় আলাদা আলাদা বক্সে। আর এই তো জিরো কালার পেস্ট, এগুলো আলাদা আলাদা জায়গা যেখানে থাকে সেখানেই রেখে দেব। তো এই তো আমার জিনিসগুলো গোছানোর পরে আমি অফ ক্যামেরাতে রুটিটা আমি তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পরে শুধু ভাজবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে একভাবে ক্যামেরা করতে গেলে না অনেকটা সময় লাগে, আর সময় যেহেতু হাতে কম ছিল এই জন্য আমি অফ ক্যামেরায় রুটিটা আমি একদম তৈরি করে নিয়ে ভাজতে আসলাম। তখন আবার ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, আমি যে সকালের জন্য রুটি ভেজে নিচ্ছি, আর গতকালকে মানে সবজি রান্না করা আছে, সেটা কেউ ডিম ভাজি এগুলো দিয়েই হচ্ছে রুটিটা খাবে। তো এর জন্য রুটি করছি, সাথে অবশ্য কলাও আছে, যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে খাবে। তো যাই হোক, রুটি মানে বেশি কিছু করা হয় না, খুব গরম তো এজন্য প্রতিদিন করতে পারি না। তো যাই হোক, যখন মানে একটু ভালো লাগে তখন রুটি করি। আসলে একভাবে ভাত খেতে ভালোও লাগে না কোনো সময়। আসলে এই ফ্রেম রেটে যদি ভিডিওটা দেখতে ভালো লাগে, প্লিজ আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ফ্রেম রেটে করব। যদিও ইউটিউব রেট এটা না, তারপরেও যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।